এই পুলিশে বলছে যে আয় হাদির লাশ নিয়ে যা। তো এখন আমি এই পুলিশে বলতে চাই যে তুই হাদির লাশ বুঝাই দিবি, তুই কিভাবে দিবি সেটা তোর ব্যাপার, ঠিক আছে ভাই। পুলিশের ভিতরে মানে পুলিশের জন্য যে একটা রেসপেক্ট আর সম্মান ছিল, কেন জানি ভাই দিন দিন এদের মতো পুলিশের কারণে, পুলিশ যা সবাই খারাপ, এটা না, ভালো পুলিশ আছে, ঠিক আছে, এদের কারণে ভাই পুলিশের প্রতি মনে করেন যে আপনি সম্মান রেসপেক্ট এগুলো মনে করেন যে উঠে যাইতেছে দিন দিন, বিশ্বাস করেন দিন দিন উঠে যাইতেছে, ঠিক আছে। এখন তুই বলছো যে হাদির লাশ, ঠিক আছে, বুঝাই দিবি। এখন তুই মনে করেন যে হাদির লাশ কিভাবে বুঝাই দিবি, যে না না তুই এই কথা বলছো না যে তুই হাদির লাশ বুঝাই দিবি, তুই বলছো আয় হাদির লাশ বুঝাই দিয়ে যা, মানে আয় হাদির লাশ মানে ও হাদির লাশ বুঝাই দিবি। তুই মনে করেন যে হাদির লাশ বুঝাই দিবি, যে তুই হাদির লাশ বুঝাই না দাস, ঠিক আছে, তাহলে যারা আন্দোলন করছে আরো সবাই মিলে তোরে লাশ বানাইবে, তোরে লাশ বানাইবে হোক আর না তুই তোরে লাশ বানাইবে না। এই কথা ভাই বলছি, মনের ক্ষোভ ভাই, বিশ্বাস করেন মনের ক্ষোভ, ঠিক আছে। একটা সময় মানুষের পুলিশের প্রতি কি পরিমাণ শ্রদ্ধা, কি পরিমাণে বিশ্বাস মনে করেন যে ছিল, ওই জিনিসটা নাই। না তুই মনে করেন যে হাদির লাশ তুই বুঝাই দিবি, তুই জাতির কাছে তুই বলছো তুই হাদির লাশ দিবি, তুই হাদির লাশ বুঝাই দিবি, যদি না দেস তাহলে তোর পরিণতি কি খারাপ বানিয়ে লাইবে। এই জেনারেশন মরতে ভয় পায় না, দেখোস নাই জুলাইতে, না জুলাইতে দেখোস নাই কি হয়েছে, তোরা কি মনে করছিস, হ্যাঁ, যে মনে করে যে তোমার জাবের মনে করে গুলি করে দিছো, জাবের অসুস্থ, ঠিক আছে, তারপর মহিউদ্দিন রনি বাইরে মনে করে অসুস্থ, কয়জন আর সরাবি, কয়জন আর সরাবি। আর তুই মনে করেন যে হাদির লাশ তুই বুঝাই দিবি, কেমনে দাও এটা তোর ব্যাপার, কিন্তু তুই এই কথা বলছো তুই দিবি বুঝাইয়া দে, তুই হাদির লাশ বুঝাই দে, না তোর অবস্থা টাইট বানিয়ে গেলে এই জেনারেশন। শালার পর শালা, এ তোর সাহস থেকে ভাই এই কথা কর, আমি এডিটও বুঝি না। এই কলখাটি কারা না রে এদের পিছনে, আপনি বুঝেন, হ্যাঁ, মানে ও একটা, তুই একটা মনে কর আইনের লোক, তুই এই কথা কোন সাহসে বলবো, আমি বুঝি না কিছু। জুলাই দেখার পরও যদি একবার শিক্ষা না হয় যে এই জেনারেশন মরতে ভয় পায় না, এই জেনারেশন যদি মরতে ভয় পাইতো তাহলে কি জুলাই হইতো না, বলেন, তাহলে জুলাই হইতো, জুলাই হইতো না, ঠিক আছে। মানে একটা পুলিশ হয়ে সে কিভাবে এই কথা বলে আপনি বুঝেন। প্রকান্না থেকে মনে চায় ভাই মেজাজ মাজাজ, বিচার চাওয়ার অপরাধ হয়ে গেছে এই দেশে এখন, বিচার চাওয়ার অপরাধ। কেন বিচার চাইবেন আপনি, মনে চাইছে মাইরে ফেলাইছি, ঠিক আছে, বিচার চাইতে পারবেন না। মনে চাইছে একজন অত্যাচার করছে, জুলুম করছে একজনের উপরে, আপনি বিচার চাইতে পারবেন না। হাদিবের অপরাধ কি, সেই দেশে ইনসাফ কায়েম করতে চাইছে, ইনসাফ কায়েম করতে চাইছে, কারো দাসত্ব করতে চায় নাই, ঠিক আছে, এটা তার অপরাধ, এই জন্য আজকে হাদিবেই নাই। আর ওর মধ্যে একটা পুলিশ কইতেছে হাদিবের লাশ বুঝাই বুঝছে না, তুই দে হাদিবের লাশ দে, তোর অবস্থা খারাপ করে দেবে। এই জেনারেশন খেপাইছিস না, আবার দেখবি যে কি অবস্থাটা হয়, দেখ খালি ওয়েট করে কি অবস্থা, খেপাইছিস না, দেখবি কি অবস্থা হয়।